শুধু দক্ষিণেশ্বরেই নয়, কলিকাতায় ভক্তগৃহে শ্রীরামকৃষ্ণ আসিলে সেখানে যাইয়া গঙ্গাধর মাঝে মাঝে তাঁহার সঙ্গ লাভের সুযোগ গ্রহণ করিত। কখনো বা দক্ষিণেশ্বর হইতে ঠাকুরের সঙ্গে কলিকাতা আসিত। শোভাবাজারে ভক্ত অধর সেনের গৃহে ঠাকুর যেদিন আসিয়াছিলেন সেদিন গঙ্গাধর সেখানে উপস্থিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সহিত এদিন ঠাকুরের ধর্ম, দর্শন, জীবনের উদ্দেশ্য প্রভৃতি বিষয়ে কথোপকথন হইয়াছিল। বাগবাজারের ভক্ত বলরাম বসুর ভবনে ঠাকুরের ভাবাবস্থার কয়েকটি উজ্জ্বল চিত্র গঙ্গাধরের অন্তরে গভীর রেখাপাত করে। শ্রীরামকৃষ্ণ একদিন প্রাতঃকালে বলরাম ভবনে আসিয়াছেন। বহু ভক্ত তাঁহার চারিপার্শ্বে উপবিষ্ট। যথাসময়ে নরেন্দ্র আসিয়া ঠাকুরের খুব কাছে বসিলেন। ইহার পর ক্রমশ ভক্ত অভক্ত নানা শ্রেণীর লোক সমাগমে ঘরটি ভরিয়া গেল। কিছুক্ষণ কথাবার্তার পরই ঠাকুর হঠাৎ ভাবমুখে দাঁড়াইয়া নৃত্য গীত আরম্ভ করিলেন। এইরূপ দেখিয়া শুনিয়া ভক্তগণের অনেকের ভাবান্তর উপস্থিত হইল। কেহ কাঁদে, কেহ হাসে, কেহ ধ্যানস্থ, কাহারও পুলক। অদ্ভুত ব্যাপার। যাহারা তামাশা দেখিতে আসিয়াছিল তাহারাও নিচে নামিবার সময় বলিতে লাগিল, বাহ, কি মার নাম করে রে পরমহংস, একেবারে বুকের মধ্যে কড়কড় করে কেটে ঢুকে যায়। আর একদিন সকালে ঠাকুর বলরাম বাবুর বাড়ি আসিয়াছেন। দ্বিতলে দক্ষিণ পশ্চিমের ছোট ঘরটিতে বসিয়া আছেন। আরো কয়েকজন ভক্ত নিকটে উপবিষ্ট। গঙ্গাধর আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিয়া ঠাকুরের পাশেই বসিল। শ্রীরামকৃষ্ণের অবস্থা সেদিন সম্পূর্ণ অন্তর্মুখী। দুই চারিটি কথা বলেন আর ভাবস্থ হইয়া যান। ওই অবস্থায় তিনি রামলালার কথা তুলিলেন। বাৎসল্য ভাব সাধনকালে তিনি কেমন করিয়া তাহাকে স্নান করাইতেন, রামলালা কেমন দুরন্তপনা করিত, এই সকল লীলা বৃত্তান্ত বলিতে লাগিলেন। এইরূপে বহুক্ষণ রামলালার ভাবে কাটিয়া গেল। ভাবমুখে কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া থাকিবার পর জগন্মাতার সঙ্গে কথা বলিতে আরম্ভ করিলেন। মা, তোমাকে আমি মন প্রাণ দিব কি? তুমিই যে মনোময়ী, তুমিই যে প্রাণময়ী। এইরূপে মায়ের সঙ্গে কত কথাই না বলিলেন। এই ভাবাবস্থার উপশম হইলে ডান হাত মুঠা করিয়া সামনে ধরিয়া অর্ধ নিমীলিত নেত্রে ভাবমুখে শ্রীরামকৃষ্ণ নিজে নিজেই বলিতে লাগিলেন, থু থু, কামিনী কাঞ্চনে যাদের মন আসক্ত তাদের তো কিছু হবে না মা। সেদিন গঙ্গাধর ঠাকুরের যে প্রেমের ও ত্যাগের ভাব দেখিল তাহা তাহার চিরজীবনের অবলম্বন হইয়া রহিল। আর একদিন দক্ষিণেশ্বরে গিয়া গঙ্গাধর দেখে ঠাকুরের মুহুর্মুহু অন্তর্মুখ ভাব। বাহ্যজ্ঞান হইতেই আত্মসাক্ষাৎকার ও ঈশ্বর লাভ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, যার যে ইষ্ট তার সেই আত্মা। ইষ্ট আর আত্মা অভেদ। ইষ্ট সাক্ষাৎকার হলেই আত্মজ্ঞান, আত্মজ্ঞান হলেই ইষ্ট সাক্ষাৎকার। আরো বলিলেন, আহা, প্রহ্লাদের কি ভাবই ছিল। প্রহ্লাদ কখনো বলতেন নাহং নাহং, আবার এক অবস্থায় দাসোহং দাসোহং, তারপরেই সোহং সোহং বলে চুপ করে থাকতেন। এক রাত্রে গঙ্গাধর দক্ষিণেশ্বরে আছে। ঠাকুরের ঘরের উত্তর দিকে থামের ফাঁকগুলি দরমার ঝাঁপ দিয়া ঘেরা থাকিত। সেখানে দুইখানা তক্তপোষ, পূর্ব দিকের তক্তপোষে গঙ্গাধর আর পশ্চিম দিকে হরিশ কুণ্ডু শয়ন করিয়াছে। আন্দাজ 1.5 ঘণ্টা রাত্রি থাকিতে শ্রীরামকৃষ্ণ প্রণব ধ্বনি করিতে করিতে সমাধিস্থ হইলেন। এদিকে হরিশের অজপার ন্যায় সুমধুর নাম জপ,
দুর্গা দুর্গা শিব শিব দুর্গা, দুর্গতি নাশিনী দুর্গা, শিব শিব দুর্গা। দক্ষিণেশ্বরে রাত্রির শেষ প্রহরে সেই আনন্দময় শুভ মুহূর্তে সমাধিপুত গম্ভীর দিব্য পরিবেশে তরুণ তাপসের মনে হইল ঠাকুরের ঘর, আকাশ, বাতাস সব যেন সমাধিস্থ। ভগবান অন্তরে বাহিরে কড়া মলকবৎ অনুভূত। দিনের পর দিন নীরবে অজ্ঞাতসারে ঠাকুর যেন কাদার তালের মতোই কিশোর শিষ্যের সরল কোমল মনকে ইচ্ছামতো গড়িয়া তুলিতেছেন। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে একলা যাইলে চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া গঙ্গাধর দেখিত মন্দিরে দক্ষিণ দিকে মাথা করিয়া শিব শুইয়া আছেন। বাহির হইতে শিবের মাথাটি দেখা যাইত। গঙ্গাধরের মনে হইত উহাতে যেন সোনার জটা জড়ানো। মহাদেবের মুখখানি সে কখনো দেখিতে পাইত না। আর এক রাত্রি গঙ্গাধর দক্ষিণেশ্বর রহিয়াছে। পরদিন সকালে অন্তর্যামী ঠাকুর সস্নেহে তাহাকে একেবারে ভবতারিণীর মন্দিরের ভিতর লইয়া গিয়া বলিতেছেন, এই দেখ চৈতন্যময় শিব। বালকের অমনি মনে হইল যেন চৈতন্যময় নিঃশ্বাস ফেলিতেছেন। ঠাকুর বলিতেছেন, দেখ দেখ এই চৈতন্যময় শিব কি করে শুয়ে আছেন। গঙ্গাধরের বোধ হইল সত্যই চৈতন্যময় শিবই শুয়ে আছেন। এদিনের প্রসঙ্গে তিনি স্মৃতিকথায় লিখিয়াছেন, এতদিন ভাবতাম যে সব জায়গায় যেমন শিব এও তেমনি, কিন্তু এ কি, এই যে জীবন্ত দর্শন করছি, সে যে কি আনন্দ ঠাকুর প্রাণে ঢেলে দিলেন তা মুখে আর কি বলবো, অনুভূতির বিষয়। সেদিনকার কথা আর কি বলবো, আমাকে যে কি দেখালেন ঠাকুর, এই ভাবতে ভাবতে দিনটা যে কোন দিক দিয়ে গেল তা জানতেও পারলাম না। ঠাকুরও ভাবে কত গান গাইলেন। দক্ষিণেশ্বরে একদিন মধ্যাহ্ন ভোজনান্তে শ্রীরামকৃষ্ণ অল্পক্ষণ বিশ্রাম করিয়া ছোট তক্তপোষখানিতে দক্ষিণ দিকে মাথা রাখিয়া শুইয়া স্নেহপূর্ণ স্বরে গঙ্গাধরকে কাছে ডাকিয়া তাহার পায়ে হাত বুলাইতে বলিলেন। গঙ্গাধর সন্তর্পণে ঠাকুরের কোমল পা দুখানি কোলে তুলিয়া মন প্রাণ ঢালিয়া হাত বুলাইতেছে ও মাঝে মাঝে ঠাকুরের দুই পায়ের বুড়া আঙুলের ডগা দিয়া কপালে ঊর্ধ্বপুণ্ড্র তিলক দেওয়ার মতো ঘষিতেছে। এমন সময় ঠাকুর তাহার দিকে চাহিয়া হাসিতে হাসিতে বলিলেন, ও কি করছিস রে? গঙ্গাধর বলিল, কেন, আপনি যে বলেন যারা সাত্ত্বিক তারা গঙ্গা স্নান করতে করতে গঙ্গা জলে তিলক দেয়, আর যারা রাজসিক তারা সিঁদুর, শ্বেত, রক্ত ও গোপীচন্দনের তিলকে সর্বাঙ্গ ভরে দেয়। আমিও আজ সেই সাত্ত্বিক তিলক দিচ্ছি। এর চেয়ে সাত্ত্বিক তিলক আর আছে কি? বালকের এই কথার মর্ম বুঝিয়া ঠাকুর হাসিতে লাগিলেন। গঙ্গাধরের দৃঢ় বিশ্বাস সাত্ত্বিক সাধনা গঙ্গা জলের তিলকের মতোই লোকচক্ষুর অন্তরালে শ্রীরামকৃষ্ণের চরণই জ্ঞান ভক্তিরূপ সেই গঙ্গার উৎস। এই সময়ের স্মৃতি অনুধ্যান করিতে করিতে গঙ্গাধর পরে বলিতেন, আহা, ঠাকুরের কাছে একদিনের জন্য যে বসেছে, এক ক্ষণের জন্য যে তাঁর পা দুটি কোলে তুলে নিয়েছে, সে ধন্য। ঠাকুরের ঘরটি ভগবত ভাবের, ধর্মভাবের উদ্দীপনায় ভরা। সবাই অল্প বিস্তর অনুভব করত। শত শত জন্মের সাধনা সেই ঘরটিতে বসে বসেই হতো। মুহুর্মুহু ভাব সমাধি, এই ভাঙে তো এই হয়, সেসব কি ভুলবার? তার এক একটি কথায় বেদ বেদান্ত বোঝা কত সহজ হয়ে যেত। জাহ্নবীর কূলে ভবতারিণীর পাদমূলে দক্ষিণেশ্বরে আনন্দের হাট বসাইয়াছেন আনন্দময় শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্র, রাখাল, শরৎ, শশী, তারক, লাটু, যোগীন্দ্র, কালী, বাবুরাম প্রভৃতি সতীর্থগণের সহিত সেখানে গঙ্গাধরের হইয়াছে অপূর্ব মিলন।
শ্রীরামকৃষ্ণ তাঁহার ভাবী বার্তাবাহক এই সকল শক্তিমান যুবকগণকে সস্নেহে নবযুগের নূতন সাধনার পথে হাত ধরিয়া লইয়া চলিয়াছেন। শ্রী প্রভুর নির্দেশক্রমে গঙ্গাধর এখন নরেন্দ্রগত প্রাণ। তাই কখনো দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে, কখনো বা নরেন্দ্রর কাছে গঙ্গাধরের গতিবিধি। শ্রীরামকৃষ্ণের গলার অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি সর্বদা ভক্তগণের মঙ্গল চিন্তায় তিনি বিভোর। ছোট খাটটিতে ঠাকুর শুইয়া আছেন। মাস্টার মহাশয়ের সহিত আসিয়া গঙ্গাধর তাঁহার চরণ প্রান্তে বসিল। চিকিৎসার সামান্য কথাবার্তার পর ভক্তদেরই কথা হইতে লাগিল। এই কালে গঙ্গাধর পাড়ার বন্ধু হরিনাথের সহিত সন্ধ্যায় বাগবাজার খাল হইতে কুমারটুলি পর্যন্ত জনবিরল ভাগীরথী তীরে ঠাকুরের প্রসঙ্গে ও ধ্যান ধারণায় গভীর রাত্রি পর্যন্ত কাটাইত। কুমারটুলি ঘাটের সন্নিকটে একটি ছোট ঘরে ঠাকুরের ভক্ত নাগ মহাশয় থাকিতেন। তিনি গঙ্গার ধারে সিঁড়ির নিচে অতি নির্জন স্থানে ধ্যানে মগ্ন থাকিতেন। গঙ্গাধর ও হরিনাথ নিস্তব্ধ রজনীতে তাঁহার সেই ধ্যান ও তন্ময় মূর্তি দর্শন করিবার জন্য অনেকক্ষণ দাঁড়াইয়া থাকিতেন। সাধন ভজনের সঙ্গে সঙ্গে গঙ্গাধরের পড়াশোনাও চলিতেছিল। লেখাপড়ায় পুত্রের উদাসীন ভাব লক্ষ্য করিয়া পিতা শ্রীমন্ত তাহাকে একটি সদাগরি অফিসে প্রবেশ করাইয়া দেন। কিন্তু কয়েকদিন যাইয়াই গঙ্গাধর সেখানকার কাজ পরিত্যাগ করিয়া তপস্যাতেই মনোনিবেশ করিল। ইহার পরেও গঙ্গাধর কিছুদিন মাস্টার মহাশয়ের এক পুত্রের গৃহশিক্ষকতার কাজ করে। এই যোগাযোগ অবশ্য তাহার সাধক জীবনের অনুকূলই হইয়াছিল। চিকিৎসা ও সেবা শুশ্রূষার সুবিধার জন্য দক্ষিণেশ্বর হইতে শ্রীরামকৃষ্ণকে প্রথমে শ্যামপুকুরে, পরে কাশীপুর উদ্যান বাটিতে লইয়া আসা হয়। এই সময়ে ত্যাগ ভাবাপন্ন যুবক ভক্তেরা নরেন্দ্রের নেতৃত্বে ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করিলেন। কয়েকজন উদ্যান বাটিতেই থাকিতেন। গঙ্গাধর প্রায় প্রতিদিনই আসিত, মাঝে মাঝে রাত্রিবাসও করিত। ঠাকুরের বাসন মাজা ও বয়োজ্যেষ্ঠ সেবকগণের আদেশ মতো অন্যান্য সেবার কাজও সে করিত। একদিন গঙ্গাধর খুব ভোরে কাশীপুর আসিয়া ঠাকুরের শয্যা পার্শ্বে বসিয়াছে। তখন ঠাকুরের কথা বলা নিষেধ। স্নেহ পরবশ হইয়া তিনি ইশারায় মুখে আঙুল দিয়া গঙ্গাধরকে জিজ্ঞাসা করিলেন, মুখ ধুয়ে দাঁত মেজে এসেছিস তো? গঙ্গাধরও মাথা নাড়িয়া স্বীকৃতি জানাইল। আর একদিন কাশীপুরে আসিয়া গঙ্গাধর শুনিল ঠাকুর সেবারত ত্যাগী ভক্তদের বলিতেছেন, দেখ, গেরস্তদের বুকের রক্ত এই পয়সা, অপব্যয় করিসনি। এখানে পেলা দিতে হয় না, তাই সকলে আসে। কাশীপুরে ঠাকুরের ঘরে কাহার কি কথার উত্তরে জনৈক সেবক ভক্ত বলিয়া উঠিলেন, জানি জানি। শ্রীরামকৃষ্ণ শেষ শয্যায় শায়িত, তথাপি হাতের উপর ভর দিয়া বালিশ হইতে মাথা তুলিয়া বলিলেন, কি বললি? জানি? আর বলিসনি? কি জানিস? বলবি, সখী, যাবৎ বাঁচি তাবৎ শিখি। যে বলে জানি সে জানে না, যে বলে জানি না সে বরং জানে। অনন্ত জ্ঞান, কতটুকু জানিস? এইভাবে কথা বলায় তাহার গলার ক্ষত হইতে রক্ত নির্গত হইতে লাগিল। এই দৃশ্য দেখার পর অন্তরঙ্গ ভক্তগণ আর কখনো ঐরূপ কথা মুখে আনেন নাই। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কল্পতরু ভাবে শ্রীরামকৃষ্ণ বহু ভক্তকে নিজ নিজ ইষ্ট দর্শন করান এবং আশীর্বাদ করেন, তোমাদের চৈতন্য হোক। এই ঘটনার কয়েকদিন পরে সিথির বুড়ো গোপাল 12খানি গৈরিক বস্ত্র লইয়া আসেন এবং ঠাকুরকে বলেন, গঙ্গাসাগর যাত্রী সাধু সন্ন্যাসীদের দিতে যাচ্ছি। তাহার উত্তরে ঠাকুর বলিলেন, কোথায় যাবে?
এইখানেই ভালো ভালো সাধু আছে। সেদিন শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র প্রমুখ 11 জনকে 11খানি কাপড় দিয়া গিরিশের জন্য একখানি রাখিয়া দেন। হরি ও গঙ্গাধরকে কিছুদিন পরে পৃথকভাবে গৈরিক বাস প্রদান করিয়াছিলেন। এগুলি তাহারা শ্রীগুরুর আশীর্বাদ রূপে রাখিয়া দিয়াছিলেন, তখন কেহই এগুলি পড়িতেন না। এই সময়ে একদিন ভাগীরথী তীরে গঙ্গাধর মধ্যরাত্রে এক পাহারাওয়ালাকে মধুর কণ্ঠে একটি ভজন গাহিতে শুনিয়া মুগ্ধ হয় এবং তাহাকে সম্পূর্ণ গানটি গাহিতে বলে। কাশীপুর বাগানে গিয়া গঙ্গাধর নরেন্দ্রের নিকট ওই গানের 2-1টি চরণ আবৃত্তি করে। নরেন্দ্র ইহা শুনিয়া সন্তুষ্ট হন এবং সমগ্র গানটি লিখিয়া আনিতে বলেন। পরদিন আবার রাত্রি 12টার সময় গায়ককে বাগবাজার পুলের কাছে পাইয়া গঙ্গাধর তাহার নিকট হইতে গানটি লিখিয়া লইল এবং পরদিন নরেন্দ্রনাথকে দিল। এপ্রিল মাসে মাস্টার মহাশয়ের গৃহে বিসূচিকা আক্রান্ত রোগীর শয্যা পার্শ্বে গঙ্গাধরকে সেবা নিরত দেখিতে পাওয়া যায়। এই ব্যাধিতে মাস্টার মহাশয়ের একটি পুত্র পূর্বেই মৃত্যুমুখে পতিত হওয়ায় তাহার সহধর্মিণী পাগলিনী প্রায় হইয়া যান। ডাক্তার মহেন্দ্রলাল সরকার রোগীকে পরীক্ষা করিয়া ঔষধ দিয়া গঙ্গাধরকে বলিলেন, রাত্রি 1টায় যখন রোগীর হিক্কা উঠবে সেই সময় এই ঔষধটা দিতে হবে। আশ্চর্যান্বিত সেবক লক্ষ্য করিল ঠিক ওই সময় হিক্কা উঠিল এবং তখনই সে রোগীকে ঔষধ সেবন করাইল। এই সময় কয়েকদিন প্রাণপণ যত্নে ছেলেটির সেবা করিয়া গঙ্গাধর তাহার পিতা মাতার প্রাণে যথেষ্ট আশা ও উৎসাহের সঞ্চার করে। কাশীপুরে 5 মাস যাবৎ ঠাকুরের চিকিৎসা চলিয়াছে। নিয়মিত সেবা ও ঔষধ সেবনাদি সত্ত্বেও রোগ প্রশমনের কোনো লক্ষণ নাই। অনেকে ব্যাধির কথা বলিলে ঠাকুর হাসিয়া বলিতেন, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো। এই রূপে দেখিতে দেখিতে আরো 3 মাস অতীত প্রায়। শ্রাবণ মাসের শেষ ভাগে একদিন পঞ্জিকা পাঠ করাইয়া ঠাকুর যেন ভক্তবৃন্দকে তাহার মহাপ্রয়াণের দিন ইঙ্গিত করিলেন। শ্রাবণ সংক্রান্তি, রবিবার। সকালে তাহার নারীর অবস্থা দেখিয়া সেবকগণ ভীত ও বিষণ্ণ হইলেন। সন্ধ্যার প্রাক্কালে শ্বাসকষ্ট দেখা দিল। একটু পরে ক্ষুধার উদ্রেক হলে 2-1 চামচ তরল পথ্য পান করার পরেই ঠাকুর সমাধিস্থ হইয়া পড়েন। সেই সমাধি দ্বিপ্রহর রাত্রে ভাঙিল। তখন পুনরায় সামান্য পথ্য গ্রহণ করিয়া রাত 1টার সময় শ্রীরামকৃষ্ণ আবার গভীর সমাধিতে মগ্ন হইলেন। ঠাকুরের কখনো কখনো এমন গভীর সমাধি হইত যে দীর্ঘ সময়ে তিনি সেই অবস্থায় থাকিতেন। সেবকরা পূর্বে ইহা লক্ষ্য করিয়াছে। অবস্থা সেইরূপই মনে করিয়া উপস্থিত ভক্তবৃন্দ ইষ্ট নাম শুনাইতে লাগিলেন। নেপালের কর্নেল বিশ্বনাথ উপাধ্যায় কাঁপতেন, আসিয়া বলেন, মেরুদণ্ডে ঘৃত মালিশ করিলে সমাধি ভাঙিতে পারে। তদনুযায়ী গঙ্গাধর সারা রাত্রি শ্রী শ্রী ঠাকুরের মেরুদণ্ডে ঘৃত মালিশ করিয়াছিল। সকালেও অবস্থার কোনো পরিবর্তন হইল না। ডাক্তার মহেন্দ্র সরকার আসিয়া নানা রূপে পরীক্ষা করিয়া বলিলেন, ঠাকুর দেহ রক্ষা করেছেন। উপাধ্যায় কিন্তু বিশেষভাবে লক্ষ্য করিয়া দেখেন যে ঠাকুরের মেরুদণ্ড তখনও উষ্ণ রহিয়াছে এবং বলেন, মহাসমাধি এখনো হয় নাই। গঙ্গাধর তখনও মেরুদণ্ডে ঘৃত মালিশ করিতেছিল। ভক্তগণ সংশয় আকুল চিত্তে কর্তব্য নির্ধারণে অসমর্থ হইলেন। দীর্ঘকাল অপেক্ষার পর মেরুদণ্ড পূর্বাপেক্ষা শীতল হইলে ভক্তগণ শাস্ত্রনয়নে শেষকৃত্যাদি সম্পন্ন করিতে প্রবৃত্ত হইলেন। অপরাহ্নে হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম,
এই সংকীর্তন করিতে করিতে ভক্তদল পুষ্পচন্দনে ভূষিত শ্রীরামকৃষ্ণের দেবদেহ কাশীপুর শ্মশানে বহন করিয়া লইয়া গেলেন। অতি অল্প সময়ে ঘৃতসিক্ত সমাধিস্থ শরীর ভস্মীভূত হইল। তাম্র কলস পূর্ণ পূত অস্থি এবং পবিত্র ভস্মরাশি ভক্তগণ মস্তকে ধারণ করিয়া কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের শয়নকক্ষে সযত্নে স্থাপন করিলেন। অতঃপর শুভ জন্মাষ্টমী দিবসে পূতাস্থিপূর্ণ প্রধান তাম্রকলসটি ভক্তেরা মাথায় করিয়া আনিয়া কাঁকুরগাছি যোগোদ্যানে সমাহিত করেন। গঙ্গাধরও অনেকের সহিত উহা বহন করিবার সুযোগ লাভ করে। আর একটি পাত্রে সুরক্ষিত অবশিষ্ট দেহাবশেষ কয়েকদিন পরে কাশীপুর হইতে বলরাম বসু ভবনে আনা হয়। কাশীপুরের মহাশ্মশান যুগাবতারের নরলীলার শেষ সমুজ্জ্বল ও সকরুণ স্মৃতি যুগ যুগান্তর ধরিয়া বহন করিবে। শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দের নয়নের তপ্ত জলে ও গঙ্গার শীতল জলে সেদিন বাহিরের চিতানল নির্বাপিত হইল বটে, কিন্তু নরেন্দ্র প্রমুখ তরুণ ত্যাগী ভক্তদের শুদ্ধ অন্তরে তীব্র বৈরাগ্যের ও বিমল ভগবদানুরাগের যে হোমানল প্রজ্বলিত হইল, তাহারই অম্লান অনির্বাণ শিখায় স্বার্থ সাধ মান সব কিছু নিঃশেষে আহুতি দিবার সাধনা শুরু হইল।